উজ্জ্বল আলোর দিন নিভে যায়, মানুষেরও আয়ু শেষ হয়। পৃথিবীর পুরনো সে পথ মুছে ফেলে রেখা তার, কিন্তু এই স্বপ্নের জগৎ চিরদিন রয়। সময়ের হাত এসে মুছে ফেলে আর সব, নক্ষত্রেরও আয়ু শেষ হয়। হাই, কোথায় যাচ্ছি? বামে বামে বামে। মামে। অত বামে না, হ্যাঁ, হ্যাঁ কোথায়? সোজা, একদম সোজা। সোজা? আর ঘোরো। কোথায়? আ শেষ পর্যন্ত আমাদের নিজেদের বাসা। আমার না বিশ্বাস হচ্ছে না, সত্যি দেখছি না কল্পনা। আমাকে একটু চিমটি কেটে দেখো তো। কি? আরে নিজের বাসায় বউকে চুমু খেলাম। না তুমি না শোনো, এই চুমুর স্বাদই কিন্তু আলাদা। হ্যাঁ শোনো, এই চুমুর মাঝখানে বাড়িওয়ালার করা নাড়া নেই, এই চুমুর মাঝখানে প্রতিবেশী রুকি ঝুঁকি নেই, এই চুমুতে ভয় নেই, শঙ্কা নেই, আছে শুধু ভালোবাসা। ওভার। শোনো লতা, ভালোবাসা ব্যাপারটাই ওভার, এটা রিয়েলিস্টিক না। দেখো কি করে তুমি না তুমি ওভার কিছুই নিতে পারো না, অদ্ভুত তো। দাঁড়াও দেখো তো, ও আমাদের বেডরুম। আমাদের বেড, আমাদের একসঙ্গে বেড ঘুমানো। বেড? না ওই খুবই নতুন ব্যাপার, মানে বেডে আমরা সারা জীবন শুয়েই থাকবো, কোনো বাচ্চা কাচ্চা হবে না। এটা খুব সুন্দর না? খুবই সুন্দর। চলো বেডটা গুছিয়ে ফেলি। বেড, আরে বাবা, বেড ছাড়া মানে জীবন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বেশি তারা নাই তো, নতুন খুঁড়ে আনছি, তারপরও বারবার ধার দিতে হয়। হ্যাঁ, এই যে মনে করেন যে ধার দিল। কমলা কাকা বাবু আসছেন? হ্যাঁ, এই মঙ্গলবার আহনের কথা ছিল, আর আহনের নাম নাই, এই আইলেন। এই আপনি একটু বসেন, বাবুর আগে একটু সাইডে দেই। কলেজে কখনো পড়েছো কমলা কাকা? কলেজে? না বাবু। তাহলে তো তুমি বুঝবা না, অনেক ঝামেলা থাকে বুঝছো, অনেক ঝামেলা।
তা বাবু হ্যাঁ কি কাট দিমু এই রাজ্জাক কাট দিয়ে দিমু? আরে না 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 রাজ্জাক কাট না, তুমি আমার দিবা হইলো গিয়া সোহেল রানা কাট। ওই যে গানটা আছে না, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। বাবু ওই সোহেল রানার চুল তো নকল চুল। তোমারে বলছে নকল চুল? আরে বড় নায়ক তো, সবাই হিংসা করে উল্টাপাল্টা কথাবার্তা বলে, গুজব ছড়ায়। আরে কালকেও তো আমি তার একটা বই দেখলাম, এত সুন্দর চুল কি আমার নকল হইতে পারে নাকি? নকল চুল। শোনো, তুমি পারবা কিনা বলো? আমার কিন্তু একদম নায়কের মতো লাগতে হবে, নায়ক। না না তা পারমু। হ্যাঁ বাবু হুম হইছে কি বাবু? হুম ও বই দিলে একখান কথা কই। আরে ভয়ের কি আছে, বলে ফেলাও। না কইছিলাম কি, ওই এই চেহারায় হুম। নায়ক হইতে পারবেন না। নায়ক হওয়া বড় কঠিন। শোনো কমলা কাকা, জি তোমার চোখে নায়ক হওয়ার কোনো দরকার নেই আমার। আমি শুধু একজনের চোখে নায়ক হইতে চাই। কার চোখে? ওই যে রক্ত কাছে টেনে কাছাকাছি এবার তুমি আমি দুজনাতে এক হয়ে এবার দূরত্ব কাছে টেনে কাছাকাছি এবার তুমি আমি দুজনাতে এক হয়ে এবার শোনো না প্রিয় কাছে এসো দুজনে মিলে হারাই কোথাও প্রিয় নারী 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 একটু একটু করে তোমাকে বলে যাই ভালোবাসি তোকে ছিল মনে আমার শুধু মিনতি করে যায় মন আমার তুই যদি বলে দেখবার আমায় দূরত্ব কাছে টেনে কাছাকাছি এবার তুমি আমি দুজনাতে এক হয়ে কেমন হয়েছে ববিতা? হুম হইছে। গোলটা একটু সুন্দর হলে ভালো হইতো। অনেক সুন্দর হইছে। তোমার গুণের পরিমাণ দেখি সোয়েল রানা চাইতেও বেশি। আরে না না, তোমার লেগেই তো শিখলাম। আর কেউ যেন তোমার হাতে মেহেদি দিয়ে দিতে না পারে সেই জন্য। এই যে শোনেন, কেউ যদি আপনার হাত ধরে আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। হুম ইস এত সহজ, আমি ধরতে দিলে তো। আরে এই জন্যই তো এত নিশ্চিন্ত থাকি। এমনি তোমার বান্ধবীকেও একটার পর একটা বিয়ে হয়ে যেতেছে, আমি পাগল হয়ে যাবো তো। বিয়ে হওয়ার সময় হলে বিয়ে হবে না। তুমি তো সারা জীবন আমার নিয়ে পালায় বেড়াও। শোনো, আজকের বিয়ে বাড়িতে যদি দেখি কোনো সুন্দর ছেলে চোখে পড়ছে তাহলে মত বদলাইতেও পারে। এত সহজ না? এত সহজ কি মনে করছো? আমি তোমারে দেখে রাখবো না, সারাক্ষণ তোমারে নজরে নজরে রাখবো। কিভাবে দেখে রাখবা? তুমি কি বিয়েতে যাবা নাকি? বিয়েতে দাওয়াত দিছে আমারে, আমার বান্ধবীর বিয়া। তোমার
পাইছি কি করবো জানো বাড়িতে যাব তারপর একটা বোরকা নিব বোরকা নিয়ে তোমারে ভালো মতো পরাই দিমু চোখ মুখ নাক ভালো করে ঢেকে দিমু যেন কেউ তোমার দিকে নজর দিতে না পারে। হয়েছে, থাক থাক থাক, আমার বরখা পরার দরকার নেই। আমি কোনো ছেলের দিকে তাকাবো না, ঠিক আছে? তোমার দেখার পর থেকে আমার চোখটা অন্ধ হয়ে যাব। খুশি? সত্য? হুম। তুমি আর আমি আর তুমি দুজনে মিলা ভালোবাসার ঘর বাঁধবো। সেই ঘর জীবনে কখনো কোনোদিন ভাঙতে পারবো না কেউ। কেউ শুনলে মাইরটা দিব গায়ের আরে মধ্যে। দিলে তো আমারই দিব। কি তুমি? জীবনে প্রথম বই বাধা হয়ে দাঁড়ালো। তুমি না একটা মানুষ কি অদ্ভুত না, প্রথমে তার ঘর চাই, ঘর হলেই তো হয়, তারপর আবার সেই ঘরের দরজা জানালা চাই, তারপরে সেই দরজা জানালার আবার পর্দাও চাই। আমাদের পর্দা নেই, তাই তো? চিন্তা করো না, বেতন পেয়েই নিউ মার্কেট থেকে ফার্স্ট ক্লাস পর্দা নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, আমাদের দুজনেরই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। সূর্যি মামা ওঠার আগে আমরা দুজন জেগে যাব, খুব একটা অসুবিধা হবে না। মিসেস লতা, হুম। তুমি এত ভালো কেন? এখানে আসার পর থেকে আমার সবকিছু নতুন করে ভালো লাগছে। সো এটা হচ্ছে আমাদের ভালোবাসায় ভালোবাসা, ব্যাস। চোখ বন্ধ করে আবার টান। হ্যাঁ, চোখ বন্ধ। আরে কি? এই যে কি, সত্যি সত্যি এটা আমাদের বাসার নাম হবে? হবে। এই বাসায় সবকিছু তোমার ইচ্ছাতেই হবে, তুমি যা বলবে তাই হবে। ইয়েস, হাতুড়ি আনো একটা। চলো। দেখো তো সেন্টার ঠিক আছে নাকি? একদম জোরে। ইয়েস, ধরো। ওয়াও, মারো। তুমি না, আসো ভেতরে আসো। তাহলে এই হচ্ছে আমাদের ভালোবাসা। তুমি এখনো অফিসে যাওনি? বলেছি না আজ আমি তোমার সেবায় নিয়োজিত। মানুষের সেবা করতে করতে ভুলেই গিয়েছিলাম আমার ফারিয়াও একজন মানুষ।
আছে না আসো ধরা যাবে না। নো নো। এই, কি খুব ইচ্ছা। হ্যাঁ এনি প্রবলেম? তোমার মা বেঁচে থাকলে তিনিই তোমাকে এই কথাটা বলতেন, কিন্তু তোমার চাচি ও খালাকে আমি জানাইনি, কাউকে না। আমার কাছে মনে হয়েছে কথাগুলো আমাকেই বলা দরকার। কি কথা আব্বু? আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলছি। আমার কথা শুনে তুমি যে খুব একটা স্বস্তিতে নেই সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটাও তো সত্য যে আমি একাধারে তোমার বাবা এবং মা। এই যে তুমি আমার কথায় কষ্ট পাচ্ছ, অস্বস্তি বোধ করছো, এটাও আমার জন্যে খুবই দুঃখের। কারণ আমি তোমাকে বলতে চাচ্ছি যে ছেলেটাকে আমি দেখেছি তার মধ্যে আদব লেহাজের কোনো কমতি নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এ বিষয়ে তোমাকে আর আমি বেশি কিছু বলতে চাই না, এটাই নিয়ম। পাত্র উচ্চবংশীয়। আব্বু আমি আমি জেনে শুনে আমার মেয়েকে কালে ভাসিয়ে দিতে পারি না। তুমি চিন্তা করো না মা। আব্বু আমি আমি তোমার জন্য যা করব সেটা তোমার মঙ্গলের জন্য, কেমন?